হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সব্বাইকে ওয়েলকাম। তো আজকে ছিল সানডে। তো আজকে আমরা একটুখানি বেরোচ্ছি। এখন বাজে বেলা ১২টা। তো এখন থেকেই ভ্লগটাকে শুরু করছি। 11:30 থেকে ১২টা বাজে। তো এখনই ভ্লগটা শুরু করছি। ভয়েস দিয়েছি যেহেতু পরে, তো আমার ঠিক অতটা খেয়াল ছিল না। তো কোথায় যাব, কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন যাব আমরা একটু স্প্লানেটে যাব, কারণ সামনে তো পুজো প্রায় চলেই এলো। তো টুকটাক একটু কেনাকাটা থাকে। আর লাস্ট বার আমরা স্প্লানেট যাইনি, তো তার আগের বার পর্যন্ত প্রত্যেক বছর একবার করে পুজোর আগে স্প্লানেট যেতাম। টুকটাক হাবিজাবি কোনো কিছু কেনাকাটার থাকলে সেগুলো কেনাকাটা করতে যেতাম। তো যেহেতু রোববার ছাড়া ছুটির দিন সেভাবে পাওয়া যায় না, তো সেই জন্য আজকে রোববার, সেই জন্য যাচ্ছি। আমরা স্নান টান করে হালকা ফুলকা একটুখানি ব্রেকফাস্ট অমিত করেছে, আমি সেভাবে ব্রেকফাস্ট করিনি। তো যেতে যেতে রাস্তায় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। সকাল থেকেই টিপটিপ করে হচ্ছে, কমছে, বাড়ছে, তার মধ্যেই বাইক নিয়ে যাচ্ছি। বাইক নিয়ে যাওয়ারও একটা কারণ আছে, সেটা তোমাদেরকে বলছি, না হলে কিন্তু এমনি যেতাম। সেটা হচ্ছে গিয়ে বৃষ্টিতে দেখো শ্রীভূমির কাছে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, প্রায় ১.৫ ঘন্টা মতো। তারপর অলরেডি আমরা পৌঁছোই স্প্লানেটের কাছে। আমরা এসেছিলাম এখানে ক্যামেরার দোকানে, সেই জন্যই বাইক নিয়ে আসা, কারণ লোকেশনটা জানতাম না, একটু খুঁজে দেখতে হতো সেই জন্য। তো এখানে ক্যামেরাটায় সুন্দরবনে নিয়ে যাওয়ার পর থেকে ওর একটু প্রবলেম হচ্ছিল, মানে ব্যাটারির প্রবলেম হচ্ছিল। তো সেটা ঠিকঠাক করার পরে এখানে মিররের দোকান দেখছিলাম। তো আমি এই মিররের দোকানগুলো দেখে ভাবছিলাম যে আমার ভিডিওর জন্য একটা মিরর নিতে হবে। তো সেটা আমি জানতাম না এখানে দোকান আছে। তো আমি এখানে গিয়ে একটু দাম টাম দেখছিলাম, বাট এখানে বেশিরভাগ দোকানই বন্ধ ছিল, যেহেতু সানডে এখানে সব কিছু বন্ধ থাকে। আর ওদের কোনো লেবার মিস্ত্রিরাও ছিল না। তো ওরা বললো যে অন্য কোনো দিন যদি আমার মনের মতো তৈরি করতে হয়, তো অন্য কোনো দিন আসতে হবে, রোববার বাদে। তো সেই জন্য ওখান থেকে স্প্লানেটের দূরত্ব প্রায় ৩-৪ মিনিট ছিল বাইকে। তো সেখানে চলে গেলাম। ওখানে চলে গিয়ে বাইকটা রেখে পার্কিং করে এখানে যাচ্ছিলাম। আর কি কি নেব না নেব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। গিয়ে তো দেখছিলাম মোটামুটি বেশ ফাঁকা রয়েছে, কারণ আমরা এখানে এসেছিলাম একটু হালকা হালকা বৃষ্টি ছিল তখন। তারপরে যখন গেছি তখন কমে গেছিলো, তো একটুখানি ফাঁকা ফাঁকাই ছিল। আর কিন্তু সন্ধে হতে হতে কিন্তু ভিড়টা খুব বেড়ে গিয়েছিল। আগে আগে যখন আসতাম না, আমরা সকাল ১০টা-১১টার দিকে আসতাম, আর এই সময় মোটামুটি বাড়িতে ফিরে যেতাম। তো এবার যেহেতু কাজকর্মে একটুখানি চাপ ছিল বলে সেই জন্য একটুখানি বেলা করেই বেরোনো হয়েছে, আর বৃষ্টির জন্য অনেকটা লেট হয়েছে। ফার্স্ট এখান থেকে গিয়েছিলাম শ্রীলেদার্সে। তো প্রতিবার আমি শ্রীলেদার্স থেকে জুতো ফুতো সব কিছু কিনি। তো এবার মেইন আমার ব্যাগ কেনার ছিল, একটা ব্যাগ নিতে গিয়েছিলাম। যেহেতু ওখানে যাওয়া হয় না, তো গেলাম যেহেতু, একটা ব্যাগ নিতে গিয়েছিলাম। তো কী ব্যাগ নিচ্ছি না নিচ্ছি সব কিছু তোমাদেরকে, সিলেবাসের মধ্যে প্রচণ্ড ভিড় যেহেতু, তো এখানে আর আমি কিছু দেখাচ্ছি না। আমি বাড়ি গিয়ে তোমাদেরকে সবটা ঠিকঠাকভাবে শেয়ার করব, কি কি ব্যাগ নিয়েছি না নিয়েছি। প্রচুর ব্যাগের অপশানস ছিল। অমিত আমাকে দেখাচ্ছিল কোনটা নেব না নেব। তো তারপরে দেখো এই যে জুতোটা যেটা আমি পরে রয়েছি এখন, তো এটাই নেব ভাবছিলাম। পরে অমিত আবার এই হালকা যে কালারটা, এই কালারটা দিয়ে বলল এটা নাও, এটা বেশি একটু ফাঙ্কি টাইপের দেখতে লাগছে। আর সামনেই যেহেতু উইন্টার, সেই জন্য এরকম একটা জুতো নেব ভাবছিলাম, কারণ আমার আগের জুতোটা একটু নষ্ট হয়ে গেছে। তো কোনটা নিয়েছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এদিকে পুরোপুরি মোটামুটি সিলেদার্সেও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ডই ভিড় ছিল এখানে। কারণ প্রত্যেকবারই এখানে যখন আসি এইভাবেই পুজোর আগে ভিড় থাকে, সেই জন্য একটু আগে আগে আসার চেষ্টা করি, কারণ এই ভিড়ের মধ্যে না ঠিকঠাক করে দেখে শুনে ঠিকঠাক করে কোনো কিছু নেওয়া যায় না। তো সেখান থেকে বেরিয়ে এই যে সিলেদার্সের কাছেই যে একটা টিফিন কর্নার দোকান ছিল, তো এখান থেকে আমরা প্রত্যেকবার কিন্তু এসে এখান থেকেই খাই। যেহেতু সকালে আমি সেভাবে ব্রেকফাস্ট করিনি, অমিত হালকা-ফুলকা করে এসেছে। তো এখান থেকে একটা অর্ডার দিয়েছিলাম, একটা কম্বো। আমার চাইনিজ খেতে ইচ্ছে করছিল, তো একটা চাইনিজ কম্বো অর্ডার দিয়েছিলাম। দিয়ে এখানে ওয়েট করছিলাম। আর অলরেডি এই জায়গাটাও না ফাঁকাই ছিল, কারণ দুপুরবেলায় আসলে প্রচণ্ড ভিড় থাকে। সবাই যেহেতু এখানে দুপুরে লাঞ্চ করে, তো সেই জন্য ভিড় থাকে। তো এখন বিকেলের দিক প্রায় ফাঁকাই ছিল। এখানে এগ চিকেন রাইস ছিল, চিলি চিকেন ছিল, আর চিকেন মাঞ্চুরিয়ান ছিল। ফ্রেশ ছিল খাবারটা, বাট কোয়ান্টিটি আর কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। কোয়ান্টিটি প্রচণ্ড কম ছিল, আর কোয়ালিটিটা কেমন ছিল বলো তো? চিলি চিকেনের গ্রেভিটা একদম পুরো মনে হয় যেন রাস্তার সাইডে মোমোর যে স্যুপটা না, ওই স্যুপের মতন টেস্ট গ্রেভিটা, একদম কোনো টেক্সচার ছিল না, পাতলা ছিল। বাট তখন আমার প্রচণ্ড যে খিদে পেয়েছিল, ওই জন্য বেশ ভালো লাগছিল খেতে, স্যুপের মতন করেই বেশ খাচ্ছিলাম। আর রাইসের মধ্যে অনেকটা পরিমাণ চিকেন ছিল। তো এই দিয়ে আমরা দুপুরের লাঞ্চ কমপ্লিট করলাম। অমিত একটুখানি খেয়েছে, আর এটা আমিই খেয়েছিলাম। আর এবার হয়েছে গিয়ে একটুখানি ঘুরছিলাম, ছোটো ছোটো টুকটাক জিনিসপত্র যেগুলো নেওয়ার ছিল সেগুলোই একটুখানি দেখছিলাম। বাট কি হয়েছে বলো তো,
যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে সেই জন্য আর বেশি দেরি করিনি, কারণ ঠিকঠাক ঘুরে ঘুরে কেনার যে সময় সেটা ছিল না, কারণ বাড়ি ফিরতে হবে, আবার যদি বৃষ্টি আসে বাইকে করে যাব তো অনেকটা প্রবলেম হয়ে যাবে। তো টুকটাক একটুখানি নেওয়ার পরেই তারপরে শ্রীরাম মার্কেটে ঢুকলাম, যেটা না ঢুকলেই নয়। এখানে না আমি ছোটোবেলা থেকে প্রচুর শপিং করতাম আগে, এখন আর আসা হয় না, করাও হয় না। প্রচুর শপিং করেছি একটা সময় এখান থেকে। তো সেই সমস্ত স্মৃতিগুলোই মনে পড়ছিল দেখে। আগে লাস্ট বছর তো আসিনি, এই মনে হয় ২ বছর পর আমি শ্রীরাম মার্কেটে ঢুকলাম। তো এখানেও একটুখানি ঘুরে বেশিক্ষণ ছিলাম না, মোটামুটি আধা ঘন্টা মতনই ছিলাম। একটু আগে একটুখানি পুরোটা একটুখানি যখন এসছি ঘুরে একটু দেখে নিলাম, বেশ ভালো লাগছিল। পুজো পুজো একটা ফিল হয় এখানটায় আসলে বেশ। আর তারপরে আমি এখানে একটা জিন্সের দোকানে গিয়েছিলাম। এখানের জিন্সগুলো আমার বেশ খুব ভালো ফিটিংস হয়, তো আমি যখনই আসি এখান থেকে জিন্স কিনি, না হলে তো অনলাইন থেকে মিন্ত্রা থেকে এই সমস্ত জায়গা থেকেই কিনে থাকি। তো দেখছিলাম মোটামুটি। তো এইভাবে জিন্সও নিলাম, একটা দোকানে গিয়েছিলাম তো এখান থেকে জিন্সও একটা নিলাম। আর যে কিছু ঘুরে খুঁজে মানে দেখবো তো সেই সময় ছিল না, অলরেডি অনেকটা লেট হয়ে গিয়েছিল। আরও টুকটাক কিছু নেওয়ার ছিল, বাইরে বেরিয়ে ভেবেছিলাম যদি সময় থাকে তো নেব। আর যেহেতু অলরেডি ভিড়টাও বাড়ছে না, সেই জন্যই একটু সমস্যা। তো এখান থেকে বেরিয়ে এখানে একটা মা দুর্গার ছবিও মানে একটা ছিল, মা দুর্গার একটা মূর্তি ছিল। তো এখান থেকে মোটামুটি আমরা বেরিয়ে গিয়েছিলাম, বেরিয়ে গিয়ে এর সামনেই একটা চায়ের দোকান, এই চায়ের দোকান থেকেই আমরা মোটামুটি যখন আসি চা খাই। খুব ভালো চা করে এখানটায়। তো একটা মানে কারাক টাইপের চা, আর এই টাইপের স্ট্রিট কারাক টাইপের চা তো তোমাদের আগেই বলেছি আমার ভীষণ ভালো লাগে খেতে। তো এখান থেকে একটু চা নিয়েছিলাম, চা খেলাম। চাটা বেশ ভালো বানিয়েছিল, কিন্তু এত ভিড়ের মধ্যে ঠেলা গুতার মধ্যে একটু দাঁড়িয়ে ঠিকঠাক করে খাওয়া যাচ্ছিল না। এদিক থেকে ঠেলা মারছে, ওদিক থেকে একজন ঠেলা মারছে। তো তারপরে আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেছে সবকিছু, এবার আমরা বাড়ি ফিরবো। বাড়ি আমরা অলরেডি ফিরে গেছি, আর মাঝখানে ভিডিও করতে পারিনি। এবার অমিত হচ্ছে গিয়ে রাতে খাওয়ার জন্য ও বলছে বিরিয়ানি খাবে। তো যেহেতু ও সারাদিন সেভাবে খায়নি, সকালে হালকা ব্রেকফাস্ট করেছিল, আর এই দুপুরে তো সেভাবে খাইনি, ওটা আমিই খেয়েছি, ও ১-২ বাইট নিয়েছিল। তো বাড়িতে আগে সবার আগে ফ্রেশ হয়েছি, পুরো স্নান করেছি, কারণ ওই চারিদিকে সকাল থেকে বৃষ্টিতে ভিজে এসে স্নান করে ফ্রেশ হয়ে তারপরে মানে আমরা মানে খাবো। তো বেড়ে নিয়েছি। তো আজকে ভিডিওটা শেষ করবো বলে ভাবলাম তোমাদের শেষে ভিডিওটায় যা যা কিনেছি আজকে সব কিছু আজকেই তোমাদেরকে দেখিয়ে দেবো। আর অলরেডি প্রায় এখন অনেকটাই রাত হয়ে গেছে। তো চলো ডিনার করার পরে আমি ভিডিওটা শেষ করব বলে বসেছি। তো যা যা কিনেছি টুকটাক সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তো করে ভিডিওটা শেষ করব। তো চলো, অলরেডি এখন 10:30 বেজে গেছে। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে আমি গেছিলাম সিলেদার্সে। তো সিলেদার্স থেকে ব্যাগ কিনবো বলেই মেইন গিয়েছিলাম। তো আমি ফার্স্টে দেখো এই ব্যাগটা কিনেছি। ব্যাগ কিনবো মানে এই ব্যাগটা কিনতে যাইনি, মানে ছোট ব্যাগ কিনতে গিয়েছিলাম, বাট এই ব্যাগটা আমার ভালো লেগেছে বলে এই ব্যাগটাও নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ওয়াইন কালার। সেকেন্ড হচ্ছে এই ব্যাগটা কিনেছি। এই ছোট ব্যাগ কিনতেই আমি গিয়েছিলাম মেইন। এটা হচ্ছে গ্রিন। কতটা বুঝতে পারছো জানি না, আর কেমন হয়েছে কিন্তু এগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। সামনেই যেহেতু উইন্টার আসছে, শীতকাল, তো তার জন্য একটা এটা দেখে ভালো লাগলো তাই কিনলাম। উল্টে ধরতে হবে, হ্যাঁ ওরকম। হুম। সেকেন্ড আরেকটা জুতো কিনেছি। এটা নর্মালি রেগুলার ইউজের জন্য কিনেছি। অনেকগুলো জুতো অলরেডি আমার রয়েছে, তাই আর এই দুটোই কিনেছি। তারপর দেখো এই ব্যাগগুলো হচ্ছে নর্মাল এমনি দোকান থেকে, ওখানে যে ছোট ছোট দোকানগুলো রয়েছে ওখান থেকে কিনেছি। এই টাইপের ব্যাগগুলো না কোথাও গেলে টুকটাক জিনিসপত্র নিয়ে যাওয়া যায়। এটা কিন্তু আবার খুলে মানে বড় চেন রয়েছে এখানে, এটা কিন্তু খুলে আবার মানে বড়ও করা যায়, চাইলে ছোটও করতে পারবে বড়ও করতে পারবে। তারপর এরকম একটা ছোট্ট পুচকি মতো ব্যাগ কিনেছি। এই ব্যাগ অলরেডি আমার ঘরে রয়েছে,
বাট আমি জিনিসপত্র ঢুকিয়ে দিয়েছি। এগুলো কি বলতো, কোথাও গেলে না টুকটাক মেকআপের জিনিসপত্র বা এটা সেটা নিয়ে যাওয়া যায়। তো এগুলো, এটা আমার ছিল, আমি জিনিসপত্র রেখে দিয়েছি, তাই জন্য একটা কিনে আনলাম। তারপর এরকম কিছু কভার কিনেছি, এই হাবিজাবি জিনিসপত্র স্টোর করে রাখা যায়, চেন দেওয়া রয়েছে। এইগুলোও আমি লাস্টবার গিয়ে অনেক কটা কিনেছিলাম, তোমার সব কটাই কাজে লেগে গেছে, তাই জন্য বড় দেখে দুটো কিনে আনলাম। মানে এটা চৌকো খুলবে আর কি, মানে শাড়ি ফাড়ি রাখে অনেকে, শাড়ি জামা কাপড় অনেকে রাখে, এরকম টাইপের এরকম দুটো কিনেছি। আর কিনেছি দেখো, সিরাম মার্কেটে যে গেলাম তো ওখান থেকে তো বেশি কিছু কিনতে পাইনি, মানে বেশিক্ষণ ছিলাম না ওখানে, আধা ঘন্টা মতো ছিলাম। তো একটা জিন্স কিনেছি। তো টোটাল এই ছিল আজকে কেনাকাটা। যদি তোমাদের ভিডিওটা আজকে ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করো, আর এগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এইটুকুই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।